তোষাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। এর প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। বিবাদমান পক্ষগুলোর প্রতি গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো মেনে চলার এবং সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও তুরস্ক। শনিবার মিয়ামিতে অনুষ্ঠিত বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এ তথ্য জানিয়েছেন। গাজা যুদ্ধে যুদ্ধবিরতি সুসংহত করার এবং এলাকা পুনর্নির্মাণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি সত্ত্বেও ইসরায়েলি এক সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা উপেক্ষা করে গাজায় পুনরায় বৃহৎ পরিসরে যুদ্ধ চালিয়ে যেতে চায়। ইউরোপীয় দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান বিরোধ, ইউক্রেনকে ঋণ দেওয়ার জন্য রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহার এবং ইউরোপীয় করদাতাদের উপর এই খরচ আরোপের বিষয়ে সাম্প্রতিক বৈঠকে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থতা রাশিয়ার সাথে সংঘাত বাড়ার আশঙ্কায় ভীত সন্ত্রস্ত হওয়ার ইঙ্গিত দেয়। উত্তর কোরিয়া রোববার বলেছে, যে কোনো মূল্যে জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা বন্ধ করতে হবে। টোকিওর একজন কর্মকর্তা জাপানের পারমাণবিক অস্ত্র রাখা উচিত বলে মন্তব্য করার পর উত্তর কোরিয়া এই মন্তব্য করেছে। যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার উপর আরও চাপ প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে রুশ ও মার্কিন কূটনীতিকরা নতুন আলোচনার জন্য মিয়ামিতে একত্রিত হয়েছেন। সিরিয়ার দক্ষিণে ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমির কুনেইত্রা এলাকায় ইসরায়েলি বাহিনী নতুন সামরিক অভিযান শুরু করেছে। সেখানে তারা দুটি সামরিক চেকপয়েন্ট স্থাপন করেছে বলে মাঠ পর্যায়ে থাকা আল জাজিরার এক সংবাদদাতা জানিয়েছেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে আলোচনায় বসতে প্রস্তুত আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। জোহানেসবার্গের নিকটবর্তী শহর বেকার্সদালের একটি পানশালায় শনিবার স্থানীয় সময় রাত ১টার দিকে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৯ জন নিহত, আরও ১০ জন আহত হয়েছেন। থাইল্যান্ডের সাথে টানা ২ সপ্তাহের প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের কারণে কম্বোডিয়ায় নারী ও শিশুসহ ৫ লাখের বেশি কম্বোডিয়ান নাগরিক তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।